আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি নয়া সড়ক রোডও। নয়া সড়ক রোডর যতগুলা শপ আছে সবগুলা শপ আজকে আমি এক্সপ্লোর করবো। আর এই রোডর যে লাইটিংটা আমার মনে হয় সিলেটের মাঝে এইরকম লাইটিং আর কোনো রোডও এখন পর্যন্ত হইছে না বা আর হইতো না। আমার একটা জিনিস অবাক লাগে, প্রতি বছর এই রোডর লাইটিং লইয়া আমার ভিডিও করার লাগে এবং আমি গত বছর সেম একটা লাইটিং লইয়া ভিডিও মেক করছিলাম। যারা যারা গত বছর থাকি এই পর্যন্ত আমার লগে আছেন তারা এই জিনিসটা বুঝতে পারবে। সো আর কথা বাড়াইতাম না, সরাসরি আপনারা লইয়া যান ভিডিও। সো স্ক্রিনে উইথ মি এন্ড লেটস গো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভাই ভালো আছি। শপিং করতে আসছেন নাকি? জি জি, ওই আরঙ্গ নাকি ঘোরার জন্য আসছেন? ঘুরে ঘুরে দেখেছি, আরঙ্গ দেখছি। ও আচ্ছা, চয়েস হয় নাই নাকি? আসবো ইনশাআল্লাহ। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমি সিলেটি অনেক ইউটিউব অ্যান্ড ফেসবুক আজকে শুধু একটা জিনিস আপনারা দেখা নিতেছি। আমি কোনো ব্র্যান্ড শপ, কোনো মার্কেট ওর কিচ্ছু দেখাইতাম না, জাস্ট দেখাইমু লাইটিং দেখিয়া আপনার মাথা ঘোরানির মতো লাইটিং যে রোডের মাঝে হয় সিলেটের মাঝে, ও রোডের লাইটিং জাস্ট দেখবা, দেখার পরে বুঝতে পারবা আসলে কিতা করা হয়েছে। যারা বেবি শপ এন্ড দেন চন্দ্রবিন্দু, অনেক শপ আছে যেগুলা আসলে আমরার ধারণার বাইরে। আর আমরা অনেক মানুষের মনে করি আমরার মার্কেট প্লেস হইল সর্বোচ্চ এবং সর্বনিম্ন মার্কেট প্লেস ছিল জিন্দাবাজার, বন্দর বাজার, হকার্স মার্কেট আর আম্বরখানা, ওগুলা আমরা চিন্তা করি না। নয়া সড়ক যে এত সুন্দর একটা মার্কেট প্লেস, এত মার্কেট করার জায়গা আছে, মার্কেটিং করার জায়গা আছে এবং ইরানি বুরকা সব আপনারা যারা নয়া সড়ক অনেকগুলা ব্রাঞ্চ শপ আছে ঠিক, এবং এপেক্সও দেখলাম অনেক সুন্দর দামি ব্রাঞ্চ শপ। স্পেশাল হইল নয়া সড়কের মাহা। নয়া সড়কের সব থেকে জুয়েলারি একটা শপের নাম না হইলে হইতো না, সিলেটের সব থেকে জনপ্রিয়। আর ও যে দেখরা এটা হলো সম্পূর্ণ আপনার কাছে কিতা মনে হয় এরকম চাপড়িগিরি করার ইচ্ছা আছে জীবনে ভবিষ্যতে এরকম টেকা হোক না, যেরকম টেকা হওয়ার পরে মানুষের এরকম চেষ্টা করা লাগে, ঠিক আছে? নয়া সড়কের দামও একটু দেখিলাম, এটাও দেখা দরকার, কারণ নয়া সড়কের দামের কারণেও মানুষ তারা শেষ নেই। সিজন দেখলাম, তারপরে আমি দেখলাম বান্তায় মাহা। আপনারা যে মাহার কথা একটু আগে আমি কইছিলাম, আমি দেখলাম এডিশন তাকে লাগাইয়া সাহারা, স্বর্ণা, ফ্যাশন। এই লাইটিং দেখার পরে মনের আসলে লাইটিংয়ের কোনো রাজধানীর মাঝে আমি ঢুকি গেছি। আর মাঝে মাঝে ও কথাও মনের যে কথাটা মনে হওয়া খুব বেশি জরুরি দরকার, কোনো মার্কেট আইসি না কোনো বিয়া বাড়িতে আইসি। বিয়া বাড়ি লাগলেও আসলে একটা বিয়া বাড়ি না। ভিউয়ার্স, আমি নিজ খানে যতটুকু শুনছি কিছু ছেলেরা আছে মার্কেটে, তারা কিন্তু আসলে মার্কেট করা তাই না, তারা কোনো কিছু কিনার লাগে না, তারা জাস্ট মেয়ে দেখা তাই। তো মেয়েরার যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার বা মেয়েরার দেখতে কীরকম ওগুলার লইয়া তারা আলাপ আলোচনা চলে। তো আমি মনে করবো যে আপনি এই মেন্টালিটির অন্তত ওইবা না, কারণ সবর গড়ও কিন্তু ফিমেল পার্সন করা আছে। আমি কয়দিন আগেও এই রোডের কিন্তু একটা ভিডিও মেক করছিলাম, যে ভিডিও এই জায়গা যাওয়ার পরে একটু ডার্কনেস, এই রোডটা ডার্কনেস থাকার কারণে মনে হয় আমরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে যাচ্ছি, কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড নাই, ঠিক আছে? আর অনেক মানুষ আছে এই সাইডে, বিশেষ করে পার্কিং করিয়া তারা ওয়েট করেন, তারা মানুষজন যে যারা মার্কেটে করাত গেছেন বা বিভিন্ন পছন্দের কাপড় কিনাত গেছেন, তারা আইবা এবং আবার তারা মুভ করবা। আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ নয়া সড়কের এমন একটা জায়গা, উঁচা আর নিচা জায়গা, এই জায়গা পাহাড়ের মতো লাগে, একটা মানে উঠা লাগে একটু উপরে, যে ডাউন জায়গা। তো ডাউন জায়গাটা আমাকে আইতে হইলে তো কফি ডে মানে সবগুলা শপও মোটামুটি আর কি যতটুকু সাজানি লাগে, এই রোডের সাজসজ্জা দেখার পরে বার হইলে অন্তত আইতে মন চায়।
ভিউয়ার্স নয় সড়কর ভিডিও আজকে ও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট কোনো কন্টেন্টও আপনার লগে আপনারা যে রিকোয়েস্ট করবো শেষ মুহূর্তে আপনি কমেন্ট করে যাইবা সিলেটর কোন মার্কেট আপনার সবথেকে বেশি পছন্দ যে মার্কেট আপনার পছন্দ হইব ও মার্কেট লইয়া নেক্সট কন্টেন্ট হয়ে যাব ভালো থাকবা ইনশাল্লাহ দেখা হইব ও মার্কেটও আপনার পছন্দ।